কিন্তু এখন এই গণঅভ্যুত্থানটা সফল হওয়া কিন্তু অতি দ্রুত হওয়াটা অতি জরুরি হয়ে পড়েছে এ কারণেই যে, আপনি জানেন যে বাংলাদেশের বুক চিরে কিন্তু ভারতের রেলপথ যাবে, এমন একটি দেশবিরোধী চুক্তি কিন্তু শেখ হাসিনা করে ফেলেছেন। তো এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা তার যে সর্বশেষ ভারত সফর, এটাতে নির্লজ্জ কিছু উদাহরণ তিনি রাখলেন এবং এই যে রেল লাইন করার যে একটা চুক্তি তিনি তাদের সাথে করলেন, এটাকে তো আমরা যদি দেশ বিক্রি না বলি তাহলে আর কোনটাকে দেশ বিক্রি বলব? তো এই যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তো এখন তো আসলে দ্রুত বেগে গণ অভ্যুত্থান হওয়াটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তা না হলে তো আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই তো এখন আমি হুমকির মুখে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? ইউ আর রাইট। আমি তো বলেছি 95% সফল হয়েছে। নাও 5% শুধু হাসিনাকে উৎখাত করা, তার মাফিয়া গোষ্ঠীকে উৎখাত করা। সেটা তো এখন আপনি কি বলবেন? সবাই বলে ধরে নিয়েছে। আমাকে কি প্রশ্ন করে জানেন? আপনি তো আর্মিতেও ছিলেন। তখন কি করছেন? চিন্তা করেন। I was a লেফটেন্যান্ট কর্নেল। একটা লেফটেন্যান্ট কর্নেল কি সেনাপ্রধান নাকি? যে চাইলেই কিছু করতে পারবো? আমার প্রশ্ন হচ্ছে, আমার যা করণীয়, তখনকার অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, আমার কোর্ট মার্শাল হয়েছে। I lost my job. জেলে নিতে চাচ্ছিল, আল্লাহ রক্ষা করেছে। আমি ২০০৪-৫ এর কথা বলছি। তারপরে তো সরকারকে ছেড়ে আসছি এবং গণঅভ্যুত্থানের ডাক দিয়েছি। এখন এরা মনে করে আমার বোধহয় ব্রিটেনে অনেক সৈন্য সামন্ত আছে, আমি নিয়ে যেয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থান করব। তারা করবে না। তারা শুধু আপনারা যারা অনলাইনে কথা বলে বা আমাদের বক্তব্য শুনতে চায়, এরা ঘরে বসে গণঅভ্যুত্থান করে। আসল যে ২৮ তারিখে যারা করেছিল তাদের কাছে স্মার্টফোন নাই। তারা বক্তব্য শুনে না কখন এমন যেমন তেমন শুনতে পেরেছে গণঅভ্যুত্থান হবে। তারা না খেয়ে থাকে। তারা জীবন দিচ্ছে। আপনি চিন্তা করেন হাসিনা বজ্জাত এই মহিলা গেছে ভারতে, যখন বাংলাদেশে মানুষ বন্যায় মারা যাচ্ছে। সারা দেশ ভেসে গেছে। কিছুদিন আগে একটা সাইক্লোন হলো। এই যে রামালা নাকি যেন ওটা হলো। গতবারের যে সাইক্লোন যেটা হয়েছিল আমপান আরো ২-১ বছর আগে, তারাও এখনো ঘরবাড়ি ফেরত পায়নি। আর এই আমপানের লোকরা না খেয়ে আছে। হাসিনা এগুলা ক্রিয়েট করছে একের পর এক। আপনাদের যদি মনে থাকে, আমি ২ দিন পরেই ৭ তারিখে ২ দিন পরে ৯ তারিখে প্রবাসে বাংলাদেশ সরকার দিলাম। তারপর হঠাৎ করে উঠলো বাংলাদেশী কি ভারতীয় পণ্য বর্জন। আমাকে অনেকে প্রশ্ন করছে, আপনি গণঅভ্যুত্থান যে করবেন, ইউ হ্যাভ টু মানুষের সাইকোলজি, মেন্টাল স্ট্রেংথ, তাদের যে অ্যাপ্রোচ টুয়ার্ডস দি ওয়ার, এটা তো ঠিক করতে হবে। অ্যাজ এ মুসলিম তো যেতেই হবে। কিন্তু তারা ওই মুসলমান, জান বাঁচাবো, যুদ্ধে যাব না, আপনারা করেন, আমরা রাজনীতি করব। এই হলো একটা ধান্দা। আপনি দেখেন, যখন পণ্য বর্জন হয়েছে, আমি এখন তাদেরকে ফোন করছে আমাকে অনেকে, স্যার আপনি কেন এটার ব্যাপারে বলেন না? আমি তো ৫ বছর আগেই বলেছি, ভারতীয় রডস মানেই হলো এর মধ্যে সবকিছুই আছে। আপনার চ্যানেলেও বলেছি আমি, ভারতীয় রডসদের বর্জন করতে হবে, দেশকে বাঁচাতে হবে, হাসিনার মাফিয়ার থেকে বাঁচাতে হবে। এখন আপনারা যে এখন আমাকে বলেন, যারা বয়কট করেছেন আমি তাদের কাছ থেকে জানতে চাই। এখন তো রেল লাইন দিয়ে আসছে, বর্জন তো দূরের কথা, দেশে দিয়ে আসছে। আমি বললাম যে কেন আমাকে বলতেছেন বলতে? আমি একজনকেই, সে একটা আবার প্রফেসর টাইপ। বলে যে স্যার ভারতকে দুর্বল করতে পারলেই হাসিনার পতন হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন নাজমুল সাহেব, মানুষের চিন্তাধারা কোথায়? কোথায় আছে চিন্তাধারা? অর্থাৎ অন্যের উপর নির্ভর করছি। ভারত দুর্বল হলে হাসিনার পতন হবে। নিজে করবে না। আমেরিকা করে দিচ্ছে না কেন? নিজে করবে না। আর্মি করছে না কেন? নিজে করবে না। গণতন্ত্রের দেশে গণ মানে জনগণ। জনগণের অভ্যুত্থান। জনগণ নামবে, রাস্তা দখল করবে, পুলিশ গুলি করলে আর্মি তখন নেমে আসবে। দ্যাট ইজ দ্য অথরিটি অফ দি আর্মি। কিন্তু নরমাল টাইমে আপনারা যদি না নামেন, তাহলে ওই যে ওয়াকার টকারকে বসিয়েছে, তার আদেশ ছাড়া নামতে পারবে না। আদেশ তখনই অমান্য করবে যখন জনগণ টেক ওভার করবে রাস্তাঘাট। এটা তো ১ ঘন্টার বিষয়। এই সাধারণ জিনিস মানুষ বুঝছে না। অনেকে, আমি বললাম যে কি করেছো এতদিন গণ অভ্যুত্থানের? তুমি যে এত কথা বলো, ওই যে আমাকে টেক্সট টুক্স পাঠায়। বলে স্যার গেছি তো, প্রত্যেকটা মিছিলে গেছি। চিন্তা করছেন তাদের গণ অভ্যুত্থানের ডেফিনিশন? মিছিলে গেছে, ১ প্যাকেট খেয়ে বাড়ি চলে গেছে। এ হলো তাদের গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে যুদ্ধ, খালি হাতেই যুদ্ধ। ১ লক্ষ ২ লক্ষ লোক নামলে হাসিনার ১৪ গোষ্ঠীর ক্ষমতা নেয় গুলি করে, এবং সেটাই হবে। আই এম টেলিং ইউ। এই ফখরুল টকরুল, এটা তো বিএনপি না অ্যাকচুয়ালি। তারা হলো হাসিনারই প্রক্সি অপোজিশন। আরো কিছু কিছু লোক আজকাল আপনি দেখেন বিএনপির একটা ব্যারিস্টার জেলখানা থেকে বের হয়ে বলতেছে ওই যে বেগম খালেদা জিয়া বিদেশে নেওয়ার ব্যাপারে, ওই যে বদমাইশটার কি নাম যেন, আনিসুল হক। হ্যাঁ, আইনমন্ত্রী আনিসুল হক। আরে কিসের মন্ত্রী? হোয়াট ডু ইউ সে মন্ত্রী? হ্যাঁ। আর দে ইলেক্টেড? গণতান্ত্রিক দেশে
যারা ইলেক্টেড না, ডাকাতি করে ক্ষমতায় আছে। বিএনপিরই ব্যারিস্টার বলতেছে এগুলো তো ব্যারিস্টার না, এগুলো তো চোর বাটপার। I cannot really control my emotions. সে বলছে কি, মাননীয় মন্ত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়াকে মাননীয় মন্ত্রী বলতেছে। ইউ ইমাজিন, এরা বিএনপি না। এটা আমি জনগণকে বলবো, এবং জুয়ার সৈনিক যারা 28 তারিখে করেছেন, আমি আপনাদের নেতাদের বিরুদ্ধে বলছি, তারা আপনাদের নেতা নয়, তারা শেখ হাসিনার লোক। এই যে আমি আমাদের তাদের মোহাম্মদ আনোয়ার নামে একজন দর্শক লিখেছেন যে ফখরুল সাহেব চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারে, শুধু খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারে না। এটাই পরিষ্কার যে গেমটা আসলে কোথায়। অতএব এই যে জনগণ কিন্তু বুঝতে পারছে শুধু এ তাই ধরনের না, আমি একটা কথা বলি, আমাকে যে গালি দিয়েছে আমি তাকে লিখলাম যে রোজার মাসে আমারই শ্বশুরবাড়ির সামবাড়ি কাছেরই, আমি নাম বলছি না, তাহলে তো আবার যায় পিটাবে, ইসে যাচ্ছিল, কি নাম জানি বলে, ওমরাতে যাচ্ছিল, এয়ারপোর্টে ঠেকিয়ে দিয়েছে। ফখরুল কে বিরুদ্ধে? আমার তো 14 গোষ্ঠী শেষ, আমার পাসপোর্ট ভিসা নেই, আমাকে বলতেছে দেশে এসে নেতৃত্ব দেন। নেতৃত্ব তো দেশে লাগে না, কেন ব্যক্তি নেতৃত্বে বিশ্বাস করি না, ওয়েস্টার্ন কান্ট্রিরাও বিশ্বাস করে না। পিপলস লিডারশিপ, দ্যাট ইজ পিপলস কনস্টিটিউশন। আল্লাহ বলেছেন। আমি দেখলাম যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার মেয়েদের অ্যাকাউন্ট, তারপরে সবকিছু শেষ করে দিয়েছে এই সরকার। আপনার স্থাবর সম্পত্তি ক্রোক করে ফেলেছে, সব করে ফেলেছে। আর ওদিকে দেখি মির্জা আব্বাস, সে ঢাকা ব্যাংকের ডাইরেক্টর, সে বিএনপির নেতা। তো এগুলি কিভাবে সম্ভব? না, মানে এটা কিন্তু জনগণ বুঝছে সাকিব সাহেব, কিন্তু কারা কথা বলে? ওই 50 টাকা পার্টি ডিজিএফআই আর ফখরুলের এক ভাই তো হাসিনাই পারমিশন দিয়েছে যে, আবার জামাতও মনে করে নিজেরা। আমি বলবো নেতৃত্ব স্থানীয় সব পার্টি খারাপ। জামাতের অনেকে হাসিনার সাথে লাইন করে উপজেলা চেয়ারম্যান হয়েছে। আপনি জানেন উপজেলা ইলেকশনে কিন্তু জনগণ যায়নি, জি। এমনকি আওয়ামী লীগের লোকও ভোট দিতে যায়নি। আওয়ামী লীগে কি 50% লোক নাই, 2-4 কোটি লোক নাই ভোট দেওয়ার? দেয়নি কেন? তারাও গণঅভ্যুত্থানকে বিশ্বাস করে, কেননা বাংলাদেশে রাজনীতি মৃত, না আছে আওয়ামী লীগ, না আছে বিএনপি, না আছে জামাত। এরা এই যে নেতা পার্টিরা সব বিক্রি পার্টি, এটা যদি না বুঝি আমরা, তারা সব বিক্রি পার্টি। সো এই যে রেল লাইন চলে যাচ্ছে, আমি তাদেরকে বলবো এখন যে তোমরা যে অন্যের উপর নির্ভর করো, 52 বছরে কি আমেরিকার কোনো রেস্ট্রিকশন আসছে? কোন সেনাপ্রধানকে, পৃথিবীর কয়েকটা দেশে সেনাপ্রধানকে আপনার স্যাংশন দিয়েছে, এটা কি 52 বছরে হয়েছে? তারপরে বুঝবে না। এরা মনে করে আওয়ামী লীগ যেন, সরি, আমেরিকা যেন একদম বাইডেন শূন্য সামন্ত এনে হাসিনারে থাপ্পড় মেরে তারপরে বসায় দিবে। নিজের দেশ নিজেকে রক্ষা করতে হবে। আমাদের সাপোর্ট দিচ্ছে, পুরা ওয়েস্টার্ন কান্ট্রিকে হাসিনার বিরুদ্ধে নিতে পেরেছি এই গণ অভ্যুত্থানের ঘোষণার জন্যই। হিসাব করে দেখুন, আপনারা খেয়াল করুন। এই যে আমরা একটা কথা বলি না যে বুনিয়াদি একটা বিষয় আছে, বেসিক্স যেটা, অর্থাৎ রুট কজ, কোর কজ অর দ্য ডাবল কজ, হোয়াটএভার ইউ সে, বেসিক্সটা হচ্ছে, যখন আমি তো চুপচাপ গত 4-5 মাস ধরে কথা বলি না, তারপর আজিজ সাজিজ নিয়ে এত কথা বলার কিছু না, আমি হাসিনাই আমার টার্গেট। তো আমরা যদি অন্যের বিরুদ্ধে বলি, এতে হাসিনাকে উপকার করা হয়, হাসিনা খুশি, তখন বলতে পারবে যে এই যে তোমার বিরুদ্ধে আসছে, তোমরা সাবধান হয়ে যাও। যেমন ইলেকশনের পর পর একটা মেয়েকে বের করলো, তাকে নিয়ে ভাইরাল হলো, তারপরে একটা ডাকাতি করালো, এসব হাসিনা ভারত করছে, কিন্তু ওই যে কি বলে নাক্ষেংছড়িতে ব্যাংক ডাকাতি হলো, ব্যস্ত রাখা। তারপরে আসলো কি, আপনাদের বাংলাদেশ থেকে অনেকে এগুলো বদমাইশ, একটা আছে 4 দলীয় ঐক্য জোটের সময় হি ওয়াজ এ কোঅর্ডিনেটর, প্রতিদিন কথা বলতো টিভিতে, ওই যে কামাইল্লা পেটলা পেটলা ফখরুলের যে দল ছিল, 4 দলীয় ঐক্য জোট না 2018 ইলেকশনে? জি, ডক্টর কামালের কথা বলছেন? না, কামাইল্লা না, ওই তাদের একটা কোঅর্ডিনেটর ছিল, ওটারে কি বলে জানো, স্পোক্স পারসন, কথা বলতো প্রতিদিন। জি, সেও দেখি আহ্বায়ক আরকি। হুম, হুম। হ্যাঁ, আহ্বায়ক যে দলের। না আহ্বায়ক না, হি ওয়াজ এ স্পোক্স পারসন। আমি নাম মুখপাত্র। বলেন না, ডোন্ট আচ্ছা, স্পিক অ্যাবাউট দ্য নেম, ডাক্তার জি। টাইপ। সে দেখে আজকাল কথা বলে, মানে একজন এমন হয়ে গেছে, এটা সমস্যা কি জানেন, ইউটিউবে যেহেতু কিছু পয়সা পাওয়া যায়, এইটা নিয়ে যা ইচ্ছা তা মানুষ বলছে। এতে শিক্ষিত কি আর বাটপারজীবী, বুদ্ধিজীবী তো বাংলাদেশে নাই। আপনি দেখেন, সে বলছে তারা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট হয়ে গেছে একদম। কি জানি নাম ওইটা, আমাদের সেন্ডার্টিন দ্বীপকে নিয়ে কত কথা, আমি শুধু শুনি আর হাসি। এরা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট হয়ে গেছে। আরে ভাই, একটা দেশের দ্বীপ যদি দখল করতে হয়, দূরের থেকে ঠাস ঠুস বন্দুক মারে না, প্রোগ্রাম হয়,
ভোরবেলা অ্যাটাক হয়, দেন ফিনিশড। দূরের থেকে ঠুসঠাস বন্দুক, এটা হাসিনা আর তা করেছে, ওর নাম কি যেন, এই যে আনারের হত্যা, এইসব সব ব্যস্ত রাখা, যাতে হাসিনার পতন নিয়ে কেউ কথা না বলে। অনেকদিন চালাইলো পণ্য বর্জন। পণ্য বর্জন ঠিক আছে, কিন্তু পণ্য বর্জন করলে ভারতীয় যে যারা প্রোডাক্ট করে তারা মরে গেল, মোদির মতো বদমাইশের কিছু আসে যায় না। বাংলাদেশের লোক মরে সাফ হয়ে যাচ্ছে, হাসিনার কিছু আসে যায় না। ধরতে হবে হাসিনাকে, ধরতে হবে মোদিকে। মোদিকে তো পুরা বিরোধী দল লেগেই গেছে তার বিরুদ্ধে। এবারের ইলেকশন দেখেছেন, মোদির পতন শুরু হয়ে গেছে। আল্লাহর মায়ের বললাম না, সময় মতোই হয়, হাসিনাও চলে যাবে। তবে আমি তাদের সাবধান করে দিচ্ছি, অনেকে লিখে কি জানেন, যে সরকার যাই করছে সব বিরোধী দলের বিএনপির নেতা কর্মীদেরকে দমনের জন্য। যে এসব কথাগুলো লিখছেন, সাবধান হয়ে যান, তাদেরকেও রেকর্ড করা হচ্ছে। আমি বারে বারে বলেছি, বাংলাদেশে কোনো রাজনীতি নেই, মৃত। বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই, কোনো পার্টি নাই, দুইটা পার্টি আছে। বারে বারে বলছে, আমি লিখিত দিয়েছি, কেউ পড়েও না, যে একটা হলো মাফিয়ার হাসিনা, মাফিয়া গোষ্ঠী হাসিনার, বাকি বাংলাদেশের প্রায় শতভাগ মানুষ, তার মধ্যে বিএনপি, জামাত, যত পার্টি টাটি আছে সবাই আছে। সবাই একসাথে থাকতে হবে। আপনি পার্টির কথা বলবেন, আবার বলবেন একসাথে হন, এটা কি হবে? এই জন্য আমি লিখিত দিয়েছি। লিখিত সংবিধান হচ্ছেই হলো নেতা। আমিও কোনো নেতা না। মানুষকে বিশ্বাস করা যাবে না, আল্লাহই বলেছে, আমাকেও না। মানুষকে বিশ্বাস করে আজকে 52 বছর দেশটাকে শেষ করেছে। জনগণকে বিশ্বাস করতে হবে, এবং সেই জনগণের অধিকারই হচ্ছে জনগণের সংবিধান, যা গত 52 বছরে ছিল না।